আপনারা মিসিং ডায়েরি করেছিলেন, আমরা আপনাদের মিসিং পার্সনকে নিয়ে এসেছি। এই যে। এসবের মানে কি? কি বলছিস তুই? হ্যাঁ, এসবের মানে কি? দিনের পর দিন আমার ভদ্রতার সুযোগ নিয়ে যাবি, সেটা তো আর হয় না। আপনি আমার সাথে থানায় এসে কথা বলবেন। আপনার অভিযোগটা ঠিক কি? আমি থানায় গিয়ে কেন কথা বলবো? উনি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ। উনি বলেছেন, খুব পরিষ্কারভাবে বলেছেন যে উনি স্বেচ্ছায় গেছিলেন। তাহলে আমায় থানায় যেতে হবে কেন? আমি থানায় যাব না। আপনার যা কেস দেওয়ার আপনি দিয়ে দিন, তারপর আমি যা বোঝার বুঝে নেব। আপনাকে থানায় আসতে বলেছি, আসবেন, দ্যাটস ইট। উনি যাবেন না। আপনি ডাকলেই ওকে থানায় যেতে হবে নাকি? কি মনে করেছেন আপনারা? আমি তো বলেছি, আমি নিজের ইচ্ছে গেছি, আমি নিজের ইচ্ছে থেকেছি। উনি কোনো রকম ভাবে আমাকে জোর করেননি। আর আপনারা এই যে আমাদের বিরুদ্ধে খারাপ কথাগুলো বলেছেন, সেজন্য আমি আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব, এটাও শুনে রাখুন। এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই কমলিনী। কমলিনী? বাহ, তুই তো বউঠান বলে ডাকতিস রে। আমি ওকে কি নামে ডাকি সেটা আমাদের ব্যাপার, তুই এর মধ্যে ঢুকবি না। তুই কেউ নোস। 100 বার ঢুকবো। আমরা সারা রাত টেনশন করেছি। তুমি জাহান্নামে যাও, তোমাকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু মাকে নিয়ে যাবে কেন তুমি? আর তুমিও মা কাছে কেন মা? আচ্ছা, এবার আমরা আসছি। এবার ওনাকে নোটিশ পাঠাবো, দেখে উনি না গিয়ে কি করে থাকেন। আপনি যে গ্রাউন্ডে আমায় থানায় যেতে বলছেন আমি যাব না। আপনি আমায় যা কেস দেওয়ার দিন, আমি দেখি আপনি কি করতে পারেন। চ্যালেঞ্জ রইল আপনাকে। হ্যাঁ, তুই যেন কি বলছিলিস? আমার যা বলার আমি বলে দিয়েছি। আমরা আমাদের মায়ের খোঁজ করছিলাম, ফিরে পেতে চেয়েছিলাম। তোমাকে তো কিচ্ছু বলিনি, আর তোমাকে এখানে আসতেও বলিনি। তুমি এখানে কেন এসছো? তুই কোথায় ভুলে যাচ্ছিস এই বাড়িটা আমার। হ্যাঁ, আমি এই বাড়িটা তোর মাকে গিফট করে দিয়েছি, সুতরাং এই মুহূর্তে এই বাড়ির ওনার তোর মা। আর আমি এই বাড়িতে আসি, তাতে বোধহয় ওনার কোনো আপত্তি নেই। সুতরাং তুই আমায় আটকাতে পারিস না, তুই আমায় প্রশ্ন করতে পারিস না। উল্টে উনি যদি চান, উনি তোকে এবং তোর বাবাকে বাইরে বার করে দিতে পারেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।